রোজ গার্ডেন প্যালেস। এই প্যালেসটি পুরান ঢাকায় টিকাতলী KM দাস লেনে অবস্থিত। এই প্যালেসে আসতে চাইলে যাত্রাবাড়ি, গুলিস্তান অথবা মতিঝিল থেকে খুব সহজেই রিক্সাতে চড়ে আসা যায়। জায়গা বেঁধে ভাড়া নেবে 40 থেকে 80 টাকার মতো। দর্শনার্থীদের জন্য এখানে টিকিট মূল্য 30 টাকা করে এবং ছাত্রছাত্রীদের জন্য টিকিট মূল্য 10 টাকা করে। এই প্রাসাদের সাপ্তাহিক বদ্ধ প্রতি রবিবার। সপ্তাহের প্রতি সোমবারে 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই প্যালেসটি খোলা থাকে এবং বাকি দিনগুলিতে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। রোজ গার্ডেন প্যালেস, যা রোজ গার্ডেন নামেই অনেক পরিচিত, বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের একটি ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ 1989 সালে রোজ গার্ডেনকে একটি সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে। দেশি বিদেশি পর্যটকদের কাছে এটি অন্যতম একটি দর্শনীয় স্থান। চলুন এবার জেনে আসা যাক এই প্রাসাদটি নির্মাণের ইতিহাস। এই প্রাসাদটি নির্মাণ করেন ঋষিকেশ দাস। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নবধনী ব্যবসায়ী। তবে তিনি সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বাগানবাড়ি বলদা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে ঋষিকেশ দাস রোডে একটি বাগানবাড়ি তৈরি করা হয়। বাগানবাড়িটিতে প্রচুর গোলাপ গাছ থাকায় এই বাড়িটির নাম রোজ গার্ডেন প্যালেস নামকরণ করা হয়। ভবনটির সজ্জিত কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে প্যালেসটি বিক্রি করে দিতে বাধ্য হন। তারপর এই রোজ গার্ডেন প্রাসাদটি নতুন নামকরণ করা হয় রশিদ মঞ্জিল নামে। মৌলভী কাজী আব্দুর রশিদ মারা যান 1944 সালে। আব্দুর রশিদের মৃত্যুর পরে রোজ গার্ডেন প্যালেসের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির হরফে হুমায়ুন সাহেব। 1970 সালে বেঙ্গ স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড এই রোজ গার্ডেন প্যালেসটি ইজারা নেয়। হার নদীর নামে জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং এই বাড়িতেই হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই রোজ গার্ডেন প্যালেসটিকে 1989 সালে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে, কিন্তু 1993 সালে হাইকোর্টে মামলা করে সত্য ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজো ছেলে আব্দুর রকিব। আব্দুর রকিব মারা যান 1995 সালে। তারপরে আব্দুর রকিবের স্ত্রী লায়লা রকিবের মালিকানায় চলে যায় এই প্যালেসটি। তারপর 2018 সালে বাংলাদেশ সরকার 331,70,02,900 টাকায় এই ভবনটিকে ক্রয় করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে এই রোজ গার্ডেন প্যালেসটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত। 7 ধাপ বিশিষ্ট সিঁড়ি দিয়ে এই প্যালেসটিতে প্রবেশ করতে হয়। প্রবেশের পরপরই চোখে পড়বে বিশাল একটি ডাইনিং রুম, যে রুমটি প্রাসাদের ঠিক মাঝখানে অবস্থিত। লোহা এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে প্রাসাদের উপরের অংশ। তার উপরে ঢালাই করে মার্বেল পাথর বসানো হয়েছে। পুরাতন আমলের আসবাবপত্র দেখলে উপলব্ধি করা যাবে তাদের জীবন কেমন ছিল, তৎকালীন সময়ের মানুষদের জীবন ব্যবস্থা। লতাপাতার নকশা এবং বেলজামের তৈরি রঙিন কাজ দিয়ে শোভিত আছে এই প্রাসাদ। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি উপরের তলা থেকে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দেখতে পারবেন তখনকার সময়ের শৈল্পিক কাজগুলি। তখনকার ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে সেই লাল কার্পেট। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এগুলো অধিগ্রহণ করে না রাখতো তাহলে হয়তো আমরা আজকে আর এগুলি দেখতে পারতাম না। তখনকার মানুষ কত শৌখিন ছিলেন, কি পরিমাণ কারুকাজ দিয়ে তৎকালীন সময়ের জিনিসগুলি তারা ব্যবহার করতেন। উপরে কাচের ডিজাইনগুলি এবং এই প্রাসাদে যতগুলো কাচের ব্যবহার করা হয়েছে, দরজা জানলা থেকে শুরু করে এই সবগুলাই কাচ সংগ্রহ করা হয়েছে বেলজিয়াম থেকে।
এই সিঁড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। সিঁড়িটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এটিকে আবদ্ধ করে রাখা হয়েছে। দেখুন কি কারুকাজ এই সিঁড়িটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিঁড়িটি মূলত ছাদে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। এটি আরেকটি শোবার ঘর। এই রুমগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল তখন যেন চারদিকেই বাতাস আসা যাওয়া করে। তৎকালীন সময়ের রোজ গার্ডেন অথবা রশিদ মঞ্জিলের সবগুলো আসবাবপত্র জিনিসপত্র এখানে আছে, কিন্তু তখনকার সময়ের মানুষগুলি আজ নেই। চারদিকের দরজা জানলা দিয়ে খুব ভালোভাবে আলো এসে পড়ছিল এই হল রুমটিতে। সব মিলিয়ে এই হল রুমটি খুবই ফটোজেনিক। দর্শক বন্ধুরা, চলুন এই প্রাসাদের পেছনের অংশ থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটি হচ্ছে প্রাসাদের নিচতলার পেছনের বারান্দা, যেটি ছিল বেশ বড়। প্রাসাদের পেছনে আসলেও দেখা যাবে সাজানো গুছানো অনেক সুন্দর ফুলের বাগান। এটি হচ্ছে প্রাসাদের পিছনের অংশ, যেখান থেকে পুরো প্রাসাদ দেখা যায় এবং বাগানটিও দেখা যায়। আপনাদেরকে নিয়ে ঘুরে দেখতে দেখতে চলে এসেছে বিদায়ের পালা, তাই আমি নাফিজ ইমতিয়াজ আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।